হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বন্ধুরা অবশ্যই জানিও। সকালবেলায় তোমরা জানো এই কাপড় জামাগুলো সমস্ত আলমারি থেকে বের করে রোদে দেওয়া হয়েছিল। তো মেয়ে সমস্ত কিছুগুলো নিয়ে গেছিলো একে একে। আবার এই যে দেখো দুপুরবেলায় বললাম অনেকক্ষণ রোদ দেওয়া হয়ে গেছে যেহেতু, তো এবার নামিয়ে নিয়ে আসতে বললাম। তো সমস্ত কিছু নামিয়ে নিয়ে এসে আধা ঘন্টা হয়ে গেছে। তো এবার পাখা চালিয়ে জামা কাপড়গুলো ঠান্ডা করে নিচ্ছি, কারণ ঠান্ডা না করলে গরম অবস্থায় এবার ভাঁজ করে রাখলে জামা কাপড়গুলো খারাপ হয়ে যাবে। ওই জন্য ঠান্ডা করে নিয়ে তারপরে আবার আলমারির মধ্যে ভাঁজ করে তুলবো। আর মানে কোন দিক থেকে ভাঁজ করে তুলবো মানে সেটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। পুরো খাট ভর্তি, মানে খাটে জায়গা নেই কোনো এক কোণ থেকে যে আমি ভাঁজ করে তুলবো। তো এরকম অবস্থা হয়ে গেছে আজকে আমার। তো এক খাট জামা কাপড় দেখে তোমাদের দাদাভাই বলছে, তুমি যে বলো যে তোমার জামা কাপড় নেই, জামা কাপড় নেই, তোমার এগুলো কী? তো আমি বলছি এগুলো কি জামা কাপড়, আর কি বলবো বলো। তো মেয়েদের তো এরকম এটুকু সবার আছে, প্রত্যেকেরই আছে কম বেশি। তো কারো কম কারো বেশি আছেই, কারণ মেয়েদের তো জামা কাপড় একটু গয়নাতেই আর কি একটু সাজতে ইচ্ছে করে। তো আমাদের কি হয়েছে, কোনো পুজো পার্বণ বা কোনো বিয়ে অনুষ্ঠান হলে এই কাপড় জামাগুলো লাগে, না হলে এইভাবে গডেসে ভাঁজ করে বছর পর বছর পরেই থাকে। তো আমার ক্ষেত্রে সেটাই হয়। আর এই যে দেখো হাতে দেখছো যে ব্লাউজটা, এটা আমার বিয়ের বেনারসি ব্লাউজ। তো এটা দেখে বেশ ভালো লাগছে, যত্ন করে আমি রেখেছি। তো আমার মেয়ে এখন এটা সরস্বতী পুজো আসলে পরতে পারে। তো ভীষণ ভালো। যে আমার মেয়ে কয়েকদিন আগে বলছে যে আমি একটু শাড়ি পরতাম, দুর্গা পুজো আসছে যেহেতু, কোনো একটা ভিডিও করব। তো সেই ব্লাউজটা কয়েকদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, মানে ওরই একটা ছোটোবেলাকার শাড়ির মধ্যে আমি ভাঁজ করে রেখেছি, সেটা আর মনে করতে পারিনি, খুঁজেও পাচ্ছিলাম না। তো যাই হোক আজকে দেখো খুঁজেও পেয়ে গেলাম। আমি সেটাই বলছিলাম যে জামা কাপড়গুলো রোদে দিলে ওকে খুঁজে পাওয়া যাবে কোনখানে রেখেছি। আর এত পরিমাণে জামা কাপড় হয়ে গেছে, কোথায় কি রাখি মনে রাখতেও পারি না। তো ফাইনাল দেখো 2.5 ঘন্টা ধরে খাটনি করে গুছিয়ে এই যে দেখো সমস্ত কিছু একদম রেডি, গুছিয়ে গাছিয়ে রেডি করে নিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানিও। আর এতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে এই যে গোছগাছ করলাম, তার জন্য প্রচণ্ড পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই ভয়টায় আমি করছিলাম যে পায়ে যন্ত্রণা না শুরু হয়ে যায়। তো এই কাজগুলো তোমাদের দাদাভাই মানা করে, কিন্তু কি বলবো, বাড়ির কাজ আমি না করলে কে করবে, এইভাবে আর কি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, টাটা।